ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি রাসূলকে স্বপ্নে দেখে খুশি না বেজার? কারণ ইমাম মালিক হলো রাসূলের আশেক, তাই নিজের ঘর বাড়ি সবকিছু ছেড়ে মদিনায় চলে গেছে। আর বর্তমান আমাদের দেশে আশেকে রাসূলের অভাব নাই। কি বলেন, কিন্তু আশেকে রাসূল আছে কি নাই? কিন্তু মুখে তার আশেকে রাসূল দাবিদার, কিন্তু রাসূলের সুন্নাত মাথা থেকে পা পর্যন্ত একটাও নেই। কথা বলেন ঠিক না বেঠিক? এবং তারা বলে যে আমাদের কাছে যদি কেউ আসে তাহলে মক্কা মদিনা যেতে হয় না। তো কারণ নবীজি কাবাঘর আমাদের ঘরে এসে যায়। নাউজুবিল্লাহ করেন। সুতরাং কাবাঘর দেখার জন্য যাইতে হয় না, কাবাঘর এসে যায়। দাবিদার হলো আশেকে রাসূল, কিন্তু নবীর সুন্নাত বলতে কিছুই তার ভিতরে নাই। আমি বলি, আশেকে রাসূল যদি দাবিদার হয়, সত্যিকার আশেকে রাসূল যদি বলতে হয়, তাহলে তাদের কি বলতে হবে? যার মাথার থেকে পা পর্যন্ত রাসূলের সুন্নাত যার শরীরের মধ্যে বিরাজমান, একমাত্র তারাই হলো আশেকে রাসূল। যদি বলেন, জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? শুধু তাই না, আজকে রাসূলকে সন্ত্রাস বলে গালি দেওয়া হয়, রাসূলের চরিত্র নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়। আজকে আশেকে রাসূলকে খুঁজে পাওয়া যায় না। দাবিদার হলো আশেকে রাসূল, কিন্তু রাসূলকে নিয়ে, চরিত্রকে নিয়ে, রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হলে যাদের ভিতরে সুন্নতি লেবাস আছে, রাসূলের সুন্নাত আছে, একমাত্র তাদের কি করা যায়? এদের প্রতিহত করার জন্য, এদের বিরুদ্ধে লড়ার জন্য। বাকি যারা আশেকে রাসূলের দাবিদার, তাদেরকে খুঁজে তালাশ করে পাওয়া যায় না। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? মনে রাখতে হবে, দেশ মুসলমানের দেশ। এই দেশে রাসূলকে নিয়ে কটূক্তি করবে, রাসূলের চরিত্র নিয়ে কটূক্তি করবে, রাসূলের ব্যঙ্গচিত্র করবে, এটা কোনোদিন আমরা হতে দিতে পারি না। জোরে বলেন, ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আশেকে রাসূল ছিল ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। শুধুমাত্র পুরুষেরা আশেক না, রাসূলের আশেক ওই যুগে মহিলারাও পর্যন্ত ছিল। আমি যদি আপনাদের সামনে বলতে চাই, তাহলে কালা কুচ্ছি একজন সাহাবী, সেই সাহাবী রাসূলের দরবারে গিয়েছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছেন, সাহাবী রে, তুমি কি বিয়ে করেছো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো কালা দুনিয়াতে আর কেউ নাই। নবীজি, আমার মতো কালো মানুষ পৃথিবীতে আর কেউ নাই। এই কালো মানুষের কাছে কার মেয়েটাকে বিয়ে দিবে? হুজুর, এখন পর্যন্ত আমি বিয়ে করি নাই। আল্লাহ নবী বলেন, সাহাবী রে, মদিনায় এক ভদ্র পরিবারের একটা মেয়ে, শুধুমাত্র একটা কন্যা সন্তান, এত সুন্দরী আল্লাহ পাক তাকে বানিয়েছে, মদিনার ভুল করে তার নাম রেখেছে। মদিনার ভুল করে পুরে মদিনা করে নাম রেখেছে। সাহাবী রে, তুমি যাও, সেখানে চলে যাও, ওরে মদিনার পিতার কাছে তোমার বিয়ের প্রস্তাবটা দিয়ে দাও। সাহাবী মনে মনে ভাবতেছে, নবী যেহেতু হুকুম করেছে, যাইতে তো আমার হবে, তবে প্রস্তাব আমি দিতে পারি, বিয়ে তো দিবেই না, বরং আমাকে কত না জানি অপমান অপদস্থ করে। সাহাবী মাথা নিচের দিকে দিয়া আস্তে আস্তে রওনা দিয়েছে মদিনায়, ঘুরে মদিনার বাড়িতে দরজায় যায় ডাক দিতে, ওরে মদিনার পিতা বের হয়ে আসছে ঘর থেকে। বলতেছে, কি জন্য আসছো? রাসূল আমাকে পাঠাইছে, নবী আমাকে পাঠাইছে, আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আমি এসেছি। ভাইরা আমার, বলতে দেরি হয়েছে, কিন্তু ধমক দিতে দেরি হয় নাই, বকা দিতে দেরি হয় নাই, গালি দিতে দেরি হয় নাই। আর দেখে রেখে বলে, সাহস কম নয়, আমার মেয়ে এত সুন্দরী, আমি তাকে পুরো মদিনা করে নাম রেখেছি। আর তোমার মতো কালো কুচ্ছির চেহারাওয়ালা আমার মেয়ের বিয়ার প্রস্তাব নিয়ে আসছো, তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাও। সাহাবী মাথা নিচের দিকে দিয়া চোখের বাড়ি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, রব্বুল আলামিন গো, তোমার নবীকে আমরা এত ভালোবাসি, তোমার নবীর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, তোমার নবীর কথা তারা মানলো না, শুনলো না। এই বলিয়া যখন সাহাবী চলে যাচ্ছে,
বাবা ভিতরে যখন চলে গিয়েছে, মেয়েটি জিজ্ঞাসা করতেছে, বাবা গো, কাকে তুমি ধমক দিলা? কাকে তুমি ধমক দিয়া বাড়ি থেকে বের করে দিলা? বাবা বলতেছে, কালো বলছি একজন ছেলে তোমার বিয়ার প্রস্তাব নিয়ে আসছে, আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ নাকি তারে পাঠাইছে। মেয়েটি ডাক দিয়ে বলে, বাবা গো, কে পাঠাইছে? ওই যে মোহাম্মদ, যিনি নাকি কালিমা দাওয়াত দেয়, যিনি নাকি আল্লাহকে বিশ্বাস করে, যিনি নাকি নামাজ পড়ে, ওই মোহাম্মদ কি পাঠাইছে কিনা? বাবা বলে, মা গো, ওই মোহাম্মদ আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ পাঠাইছে। মেয়েটি ডাক দিয়ে বলতেছে, বাবা গো, সত্যিকার ওই নবী যদি পাঠায় থাকে, ও বাবা, আমি ওই বিয়াতে রাজি হয়ে গেলাম। মেয়ে যেহেতু রাজি হয়ে গেছে, সুতরাং বাবার কোনো আপত্তি নাই। দূরে বলেন ঠিক না বেশি? বাবা ছেলের কাছে বলতেছে, আমার মেয়ে রাজি হয়েছে, এবার বলো তো বাজার করার টাকা আছে কিনা? ছেলে বলে, আমার কাছে কিচ্ছু নেই। এবার বাবা বাজার করার টাকা পয়সা যা আছে সব কিছু দিয়ে দিতে। ছেলে মদিনার অলি গলিতে ঘুরে আর বলতেছে, মোহাব্বত মে মুসিবত হ্যায়, কুদরত কি হাকিকত হ্যায়, जहाँ बादल बरसती है वहाँ बिजली चमकती है, तहसील मदारिस से बड़ा गज का निशाना, मुश्किल में मोहब्बत जुदाई का जमाना। ছেলে আনন্দে বাজার করতে শুরু করে দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম মালিক যেহেতু রাসূলের আশিক, তাই নবীকে স্বপ্নে দেখিয়া আল্লাহ হাবিবকে কাছে পাইয়া ইমাম মালিক খুশি হয়ে গেছে। এবার নবীকে বলতেছে, নবী গো, মক্কায় যাই না, আমি জানি না দুনিয়ায় কয়দিন বাঁচবো, এটা আমাকে জানা দিয়ে যান। আল্লাহর হাবিব হ্যাঁ না কোনো উত্তর দিলেন না। আল্লাহ নবী উত্তর না দিয়া শুধুমাত্র ইমাম মালিকের সামনে হাতের 5টা আঙ্গুল ধরে দিলেন, যেরকম সুবহানাল্লাহ। দেওয়ার পরে আর দিনের নবী নাই। ইমাম মালিকের ঘুম ভেঙে গেছে, আর চিন্তা করতেছে, দেখি স্বপ্নে দেখলাম, নবীকে স্বপ্নে দেখলাম, আমি জিজ্ঞেস করলাম দুনিয়ায় কতদিন বাঁচবো, নবী তো হানা কোনো উত্তর দিলেন না। হাতের 5টা আঙ্গুল দেখাই তিনি দুনিয়ার চলিয়া গেলেন, কিনাকে আর দেখতে পাইলাম না, ব্যাপারটা কি? এই নিয়ে চিন্তা করতেছেন ইমাম মালিক। এবার খাদেমকে দেখে বলতেছে, খাদেম রে, তুমি যাও তাড়াতাড়ি এই স্বপ্নের তাবিজ, এই স্বপ্নের ব্যাখ্যা বিশ্লেষণ জানার জন্য আমার উস্তাদ, আমার চাইতে বড় বুজুর্গ ইবনে সিরিন রাহমাতুল্লাহর কাছে চলে যাবে। এরকম সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল ইমাম মালিক রাহমাতুল্লাহর চাইতে বড় বুজুর্গ আরো আছে। যেরকম আছে কি আছে না? এরা আমার কথায় তো কথা বলে যায়। রোম সম্রাটের রোমের একজন লোক ছিল, ইয়ামানের একজন লোক ছিল, তার নাম ছিল সুলতান ইবনে আদেল। সুলতান ইবনে আদেল তিনার ছোট্ট ছোট্ট 2টা ছেলে সন্তান। ওই ছেলে সন্তান দুজনকে লইয়া উনি এলাকার থেকে শহর থেকে পাহাড়ের গুহায় চলে গেছেন। পাহাড়ে যাইয়া ছোট্ট একটা ডেরা ঘর তৈরি করেছেন। ওই ঘর তৈরি করিয়া ওই ঘরের মধ্যে ছেলে 2জনকে নিয়া, বিবিকে নিয়া ওখানে তিনি বসবাস করে আর আল্লাহর তাসবিহ তেলাওয়াত করে, আল্লাহর জিকির আজকার করে। রিজিকের ব্যবস্থা হলো। সুলতানের আদেল জঙ্গল থেকে লাকড়ি কুড়াই আনে, মাথায় করে বাজারে বিক্রি করিয়া তা উঠাইলে রিজিকের ব্যবস্থা করে। এইভাবে সুলতানের আদেলের দিন যাচ্ছে। হঠাৎ করে একদিন রাতের বেলা বিবিকে দেখে বলে, বিবি রে, এই পাহাড়ের গুহায় কেউ তো মনে হয় আসবে না। মনে করো আমি যদি মরে যাই, তারপরে মরে গেলে পরে রাতের বেলা হয়তো কেউ জানাজান নামাজের জন্য আসবে না। বিবি, একটা কাজ করতে পারবানি? 2টা হাত আল্লাহর দরবারে তুলে একটু মুনাজাত করতে পারবানি? এই কথাগুলো বিবি রে তুমি বলতে পারবা কিনা? আল্লাহ
আমার স্বামীর জানাজার নামাজের ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও। এই কথাটুকু বলতে পারবা কিনা? সুলতান ইবনে আদের স্ত্রী বলে, স্বামী গো, অবশ্যই সেটা আল্লাহর কাছে বলতে পারবো। আমার বন্ধুগণ এই কথা বলে স্বামী স্ত্রী ঘুমায় চলে গিয়েছে। ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজ পড়িয়া বিবি এবার স্বামীকে ডাকতে আরম্ভ করে দিয়েছে। সুলতান ইবনে আদের স্ত্রী চিন্তা করতেছে, আমার স্বামীকে কোনোদিন তো ডাকতে হয় নাই। গভীরে দেরিতে উঠিয়া আমার স্বামী নামাজ আদায় করে, আমার স্বামী একা রুমের ভিতরে যখন আল্লাহ দরবারে ফরিয়াদ করতে থাকে, আমি মনে করি এই গভীর দেরিতে আমার স্বামী কার সঙ্গে কথা বলে। আমি দরজা খুলে ভিতর থেকে কাছে যায় দেখি কোনো মানুষ নাই, আমার স্বামী স্বয়ং আল্লাহর সাথে কথা বলতেছে। আমার স্বামী তো ঘুম থেকে উঠে না, স্বামীকে ডাকতেছে, স্বামী গো ঘুম থেকে উঠবেন না, ফজরের আযান হয়ে গেছে, নামাজ পড়া শেষ হয়ে গেছে। একবার দুবার তিনবার ডাক দেওয়ার পরে দেখে সুলতান ইবনে আদের আর পৃথিবীতে না। ছেলেদেরকে ডাকতে বলে, ছেলেরা উঠো, তোমার বাবা চিরনিদ্রায় চলে গিয়েছে। ছেলেরা উঠে যখন কান্দাকাটি করতেছে, বাবা বাবা বলে যখন কাঁদতেছে, মা জন্যই বুঝায়, ছেলেরা কেঁদো না, তোমার বাবা রাস্তায় কষ্ট হবে, কেঁদো না। ছেলেরা কান্দে আর বলে, মা গো, বাবা লাঠি বিক্রি করে আমাদের জন্য খানার ব্যবস্থা করতো, এখন আমাদের ব্যবস্থা কে করবে? আমরা তো কাজকর্ম করতে পারবো না। মা তখন বললেন, ছেলেরা কেঁদো না, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল মাওলা, আল্লাহ হলো যথেষ্ট, আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করবে। এইবার ছোট্ট দুটা সন্তান আমার ভাইরা সকালবেলা পাহাড় থেকে রওনা দিয়েছে, এলাকা ঘুরতেছে, ঘুরিয়া ঘুরিয়া মসজিদ পাইছে। ইমাম সাহেবকে দেখা, ইমাম সাহেব আমার বাবা মারা গিয়েছে, জানাজার নামাজ পড়ানোর জন্য যাইবেন কি? গভীর মনোযোগ চার করে শুনুন। ইমাম সাহেব দেখে বলে, মুসল্লিদেরকে নিয়ে পরামর্শ করে বলতেছে, বাবা রে, এটা হলো বিকাল বেলা, এখন যদি পাহাড়ের গুহায় চলে যায় রাত্র হয়ে যাবে, আমার রাত অন্ধকার, এই অন্ধকার রাতে পাহাড়ে যাওয়া সম্ভব নয়। সুতরাং সারা রাত নামাজ পাহারা দাও, সারা রাত্র তোমরা নামাজ পাহারা দাও, সকালবেলা ফজরের নামাজ পড়ে সমস্ত মুসল্লিদেরকে নিয়ে আমি জানাজার নামাজ পড়ানোর জন্য আসবো। ছেলে দুজন স্থির হইয়া কাঁদতে কাঁদতে চলে গিয়েছে। ছেলে দুজন কাঁদতে কাঁদতে মার কাছে চলে গিয়েছে। মা গো, ইমাম সাহেব বলেছে সকালবেলা আসবে, সারা রাত নামাজ পাহারা দিতে হবে। ওইদিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ইয়ামান শহর থেকে 25,000 মাইল দূরে অবস্থান করছে। দূরে দূরে কারণ সুবহানাল্লাহ। আমার আল্লাহ একজন ফেরেশতাকে বলে, ফেরেশতারে মুসাফিরে দেখতে যাও, যাইয়া তুমি জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলে যাও, কিছুক্ষণের মধ্যে ইয়ামান শহরে একটা পাহাড়ের গুহায় একটা আমার প্রিয় বান্দা সুলতান ইবনে আদের জানাজার নামাজ যেন পড়ে দেয়। আমার বন্ধুগণ, এবার বলার সঙ্গে সঙ্গে এবার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এই ভাই মুসাফির, আমি তো 25,000 মাইল দূরে অবস্থান করতেছি, আমাকে বাইপাস একটা রাস্তার ব্যবস্থা করে দাও, রাস্তার কথা বলে দাও। আমার আল্লাহ বলে দিলেন, ফেরেশতা রে, সুলতান ইবনে আদম যেখানে শুয়ে আছে তার শরীরের নিচ থেকে মাটি দিয়া তুমি যাইয়া জুনায়েদ বাগদাদীর হাতে তুলে দাও। জুনায়েদ বাগদাদীকে বলো, যাদেরকে নিয়া জানাজার নামাজ পড়াতে যাবে তাদের শরীরে যেন মাটিটা ছিটিয়ে দেয়, আর বলো একটা সেজদা যেন করে, একটা সেজদা করতে যতটুকু সময় লাগে ততটুকু সময় যেন জুনায়েদ বাগদাদী তার লোকজনকে নিয়ে একটা সেজদা করে। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি এবার তার 12 জন সৈনিক নিলেন, 12 জন লোক নিলেন।
12 জন মুরিদকে নিয়ে মাটিগুলা ছিটাইয়া সেজদায় পড়ে গেলেন। সেজদার থেকে মাথা উঠাইয়া দেখে জুনায়েদ বাগদাদি এক সেজদা ইয়ামান শহরে চলে আসছে। হযরত জুনায়েদ লোকজনকে জিজ্ঞাসা করে, ভাইরা এটা কোন শহর? কই ইয়ামান শহর। আবার জিজ্ঞেস করে কোন শহর? কই ইয়ামান শহর। কোন শহর? যে ইয়ামান শহর। এবার জুনায়েদ চিন্তা করতেছে, মাত্র সেজদা দিলাম 25,000 মাইল দূরে, ওখান থেকে একটা সেজদার মধ্যে ইয়ামান শহরে চলে আসছি। সুতরাং যেহেতু এটা ইয়ামান শহর, কাজে এখানে তো লোকটা মারা গেছে। লোকজনকে জিজ্ঞাসা করে, ভাইরা শুনেছ কি এই এলাকায় কোনো লোক মারা গেছে কিনা? মানুষ বলে জানি না। আবার কিছু দূর যাওয়ার পর জিজ্ঞেস করে লোক মারা গেছে কিনা, জানি না। ওই ইমাম সাহেবের কাছে আবার চলে গেছে, ইমাম সাহেব আপনার এলাকায় কোনো লোক মারা গেছে কিনা? ইমাম সাহেব বলে লোক তো মারা গেছে, তবে ইয়ামান শহরে না, ইয়ামান থেকে অনেক দূরে পাহাড়ের গুহা সুলতান ইবনে আদের নামে লোকটা মারা গেছে। বলে দিয়েছি ছেলেরা এসেছিল, রাতের বেলায় যাওয়া সম্ভব না, বলে দিয়েছি আগামীকাল ফজরের নামাজের পরে যাব। এই কথা বলার পরে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছেন, ওইটাই তো ওই আল্লাহর বান্দা যার জানাজার নামাজ পড়ানোর জন্য আল্লাহ পাক আমাকে নির্দেশ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার চলতে 12 জন লোক নিয়ে পাহাড়ের গুহার দিকে যায়। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, আমি যখন 12 জন লোক নিয়ে পাহাড়ের সুড়ঙ্গ পথ দিয়ে আসতেছিলাম, পৃথিবীর মানুষেরা রে ওই রাস্তা দিয়ে যাওয়া সম্ভব না। আমি অনুমান করতেছিলাম এই যেন আমাদের সামনে লাইটের ব্যবস্থা করিয়া দিয়াছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি চলে গেলাম পাহাড়ের গুহায়, যাইয়া দেখি একটা মহিলা বাচ্চা দুটা নিয়া হারিকেনের বাতি নাই, অর্থাৎ প্রত্যেকে যেন আলো আসছে, এই আলোর ভিতরে লাশটাকে সামনে নিয়ে বসে আছে। আমি ভিতর দূর থেকে আওয়াজ করলাম, ও মা আপনি চলে যান ঘরের ভিতরে, আমি জানাজার নামাজের জন্য এসেছি, কিছু পরের মধ্যে আপনার স্বামীর জানাজার নামাজ পড়ানোর ব্যবস্থা করবো। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, হে দুনিয়ার মানুষ, আমি যখন ওই জায়গাতে গেলাম, রাতের কিনারায় গেলাম, যাওয়ার পরে দেখলাম এমন আলো সেখানে দেখতে পাইলাম। আমি অনুমান করলাম একটা সুই যদি পড়ে যায়, ওই সুইটাকে আমি তালাশ করে নিতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদী বলতেছেন, ও আমার সাথীরা, 6 জন করে ভাগ করলেন। 6 জনকে বললেন কবরস্থান করো, গুরুস্থান করো। আর 6 জনকে বললেন গোসলের ব্যবস্থা করো। গোসল হয়ে গেল, এবার গুরুস্থানের ব্যবস্থা হয়ে গেল, সব কিছু রেডি হয়ে গেল। কাফন কেমনে পরাবে? কাপড় তো সঙ্গে নাই, কাপড় তো নেই। একজনকে বলতেছে এখন কাপড়ের কি ব্যবস্থা? জুনায়েদ বাগদাদীর মাথার মধ্যে পাগড়ি ছিল, ওই পাগড়িটা খুলে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তারা দুজনে পাগড়ি খুলিয়া দিয়েছে, কাপড়ের ব্যবস্থা হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কেবল পুরুষ লোক যদি মারা যায়, কাপড় লাগে কয়টা? 2টা না 4টা? জোরে বলেন কয়টা লাগে? কাপড় 3টার ব্যবস্থা হয়ে গেছে। এটা হলো শরীয়তের হুকুম। এখন যদি মারে বটয় বলে হুজুর শরীয়ত মানি না, মারা বটিয়া দৌড়াদৌড়ি করি, কাপড় 3টা দিব না 4টা দিব? কি বলেন? কথা বলেন না দেখি। যারা বলে শরীয়ত মানি না, শুধুমাত্র মারে বটিয়া দৌড়াদৌড়ি করি, মারে বটে পাগলেরা, এরা যদি বলে হুজুর কাপড় 3টা দিব না, এবার কাপড় 5টা দিব, এলাকা রাখবো না দৌড়াইব? কথা বলেন না, রাখবো না দৌড়াইব? সুতরাং আগে শরীয়ত, তারপরে মারফত। শরীয়ত ও তরিকত হো তামামি, শরীয়ত ও তরিকত হো তামামি, हकीकत में मोहम्मद की गुलामी। मोहम्मद जाने, मोहम्मद मुस्तफा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफा को। जहाँ तक है रबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। সুতরাং কাপড় 3টা লাগবে, 4টা দেওয়া যাবে না, 5টা দেওয়া যাবে না। ও মারবা তোলা ভাইরা,
শরীয়তকে মানতে হবে, তারপরে মারিফত করতে হবে। জুড়ে বলেন কথা ঠিক না বেশি? আমার বন্ধুগণ, এবার তারপর চিন্তার ব্যবস্থা হয়ে গেল জানাজার নামাজের জন্য। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি প্রস্তুত হয়ে গেছেন, জানাজার নামাজ পড়াবে। এমন সময় একটা লোক মাথার মধ্যে পাগড়ি বাঁধা, হাতের মধ্যে একটা লাঠি, একটা হলো কাঁধের মধ্যে ব্যাগ আর একটা হলো তলিয়া। হাতের মধ্যে লাঠি, মাথায় হলো পাগড়ি, একটা ব্যাগের ভিতরে একটা কাঁধের মধ্যে ব্যাগ আর একটা হলো তলিয়া, এটা নিয়ে আসছে। জানাজার নামাজ শুরু করবে জুনাইদ। এই সময় সাফা দিয়া হাতের মধ্যে ধরে বলে, জুনাইদ রে, জানাজার নামাজ পড়াবে, তবে কিছুক্ষণ পরে জানাজা হবে। জুড়ে করেন আল্লাহু আকবার। হাত ছেড়ে দিলেন জুনাইদ, ডাক দিয়া বলে, জুনাইদ রে, জানাজার নামাজ পড়ানোর জন্য আমার আল্লাহ আমাকে পাঠাইছে। জুড়ে করেন সুবহানাল্লাহ। এই জুনাইদ, এই ব্যাগের ভিতরে 3টা কাপড় আছে, ওই কাপড় 3টা দিয়া, লাশের মাপ অনুযায়ী 3টা কাপড় আছে, 3টা কাপড় দিয়া রে জুনাইদ কাফনের ব্যবস্থা করো। জুনাইদ রে, জানাজার নামাজ পড়ানোর জন্য আল্লাহ আমাকে পাঠাইছে, সুতরাং মনে কিছু নিও না, জানাজার নামাজের ইমামতিটা আমি করব। বাইরে আমার 12 জন লোক দাঁড়াইলো। এইবার লোকটা জানাজার নামাজের জন্য দাঁড়ায় গেছে। জুনায়েদ বাগদাদী বলেন, এক একটা তকবীর যখন দিয়েছে, পৃথিবীর মানুষেরা, আমি মনে করতেছিলাম পাহাড়টা থরথর করে কাঁপতেছে। এত বিকট আওয়াজে লোকটা তকবীর দিল। এবার জানাজার নামাজ শেষ হয়ে গেল। দেখে দেখে বলে, জুনাইদ রে, এই জুনাইদ, এই সিরিয়ার মধ্যে 12,000 স্বর্ণ মুদ্রা আছে। জোরে বলেন, কয় হাজার? 12,000 স্বর্ণ মুদ্রা আছে। এই জুনাইদ, এই স্বর্ণ মুদ্রাগুলো নিয়া ওই সুলতান ইবনে আজরের স্ত্রীর কাছে দিবা, দিয়া বলবা এটা যেন মাটিতে না রাখে, এটার থেকে টাকা বের করে ছেলেদেরকে লেখাপড়া করানো, এরপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা যেন করে। জুনাইদ রে, ওই আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত ওটার ভিতর থেকে টাকা বের করতে থাকবে, কিন্তু টাকা শেষ হবে না। সুবহানাল্লাহু নি'মাল মাওলা। বুঝেন নাই? ওই যে মা দোয়া করেছিল, ব্যবস্থা, নিজেকে ব্যবস্থা একমাত্র আল্লাহ যথেষ্ট, সুতরাং আল্লাহ পাক ব্যবস্থা করে দিয়েছে। এইবার টাকা পয়সা দিয়া, তলিয়াটা দিয়া যখন চলে যাচ্ছে, জুনাইদ সামনে দাঁড়ায় বলতেছে, ভাইজান, আমার মনে হয় আপনি আমারে বহুদিন ধরে চিনেন। যদি না চিনতেন, নাম ধরে রাখতেছেন বারবার, কিন্তু আমার একটা অনুরোধ, 2টা প্রশ্ন আমি আপনাকে করব। 1 নম্বর প্রশ্ন হলো, নাম ধরে যেহেতু আমাকে ডাকেন, নিশ্চয় আমাকে আপনি চিনেন, কিন্তু সত্য হলো এটা, আমি কোনোদিন আপনাকে দেখি নাই। 1 নম্বর হলো, আপনার পরিচয় একটু দিয়ে যান। জুনাইদ বাগদাদী কথা শুনেন, বলতেছে, জুনাইদ রে, তুমি এখন আমার চিনো নাই। জুনাইদ, তোমার অন্তরের চক্ষু এখন পর্যন্ত দাঁড়ি হয় নাই, খোলা হয় নাই। আমি দোয়া করে যাচ্ছি, আজ থেকে আর কোনোদিন এইভাবে পরিচয় চাইতে হবে না, এমনিতেই তুমি অন্তরের চক্ষু দ্বারা চিনতে পারবা। জুনাইদ রে, আমার পরিচয় মানুষের কাছে দেওয়া নিতে যাচ্ছে, তবে যেহেতু তুমি জিজ্ঞাসা করেছ, পরিচয় না দিয়া যাব না। জুনাইদ, মানুষ আমাকে হযরত খিজির বলে ডাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত জুনাইদকে বলে, জুনাইদ রে, আমি বললাম পয়গম্বর খিজির আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর বক্তব্য, জানাজার নামাজ যখন আপনি পড়াইলেন, তাকবীর দিলেন জোরে জোরে, আমি মনে করলাম নিশ্চয়ই অনেক মানুষ আমাদের পিছনে আছে। আমি পিছনের দিকে তাকায় দেখি রে, আমরা 12 জন ছাড়া আর কোনো মানুষ নাই। সুতরাং 12 জন মানুষের জন্য তাকবীর তো এত জোরে দেওয়া দরকার নাই, আস্তে দিলেই তো হইতো। এবার আল্লাহর ওয়ালি, এবার খিজির দেখে রেখে বলে, জুনাইদ রে,
জানো না এই লোকটার জানাজার নামাজের জন্য আমার আল্লাহ 1000 না 2000 না 12 লক্ষ আল্লাহর ফেরেশতা দুনিয়ার জমিনে পাঠাইয়া দিয়েছে। এবার বলো তো 12 লক্ষ মানুষের জন্য তকবীরটা কি আজকে হবে না দূরে হবে? জনাই করে দূরেই তো হবে। আমি তো 12 জন লোকের ইমামতি করি নাই, 12 লক্ষ ফেরেশতা সহ 12 লক্ষ মানুষের ইমামতি আমি হযরত খিজির আলাইহিস সালাম করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে পাঠায়া দিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। ওয়াজ মনে আছে কিনা? এই ওয়াজ মনে আছে কিনা? না গেছে? মনে আছে? বেশি সুবিধা লাগতেছে না, মনে মনে ভাবতেছে যদি সুবিধা লাগলে আসি, আর যদি সুবিধা না লাগে তাহলে খালি আমি তাই নাম হয়ে গেছি। ওয়াজ মনে আছে না? আছে না? তাহলে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তার খাদেমকে বলতে, খাদেম রে আমি তো এই 5 আঙ্গুল দেখাইছে, এই 5 আঙ্গুলের ব্যাখ্যা কি, বিশ্লেষণ কি এটা তো আমি জানি না, সুতরাং তুমি চলে যাও হযরতে জুনাইদ হাজরত তুমি চলে যাও আপনি সিরিন রহমাতুল্লাহ আলাইহিকে তুমি বললেন যে এখানে যাও এবং তুমি কি সেখানে যাইবা আমার নাম বলবা না। সুবহানাল্লাহ করেন না, আমার নাম বলো না। এখন চলে গেছে যা বলতেছে আল্লাহ বলি গো আমার উস্তাদ উনি স্বপ্নে দেখছেন রাসূল তার কাছে আসছে আর নবীজি 5টা আঙ্গুল দেখায় গেছেন। এখন এই 5 আঙ্গুলের ব্যাখ্যা কি? 5 বছর 5 মাস না 5 দিন দুনিয়ায় বাঁচবে এটা জানতে চায়। আল্লাহু আকবার। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন যিনি এই স্বপ্নটা দেখছে ওনার পরিচয় কি? দেখছেনি? দেখা যায় বলতে কিনা? যিনি স্বপ্নটা দেখছে ওনার পরিচয় কি, ওনার নাম কি? তো খাদেম বলে আমার উস্তাদ বলে দিয়েছে নাম বলা নিষেধ। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন যতক্ষণ পর্যন্ত নাম আমি না জানবো ততক্ষণ পর্যন্ত স্বপ্নের ব্যাখ্যা বিশ্লেষণ করব না। আবার আজকে খাদেম আইসা বলতে হুজুর আপনার নাম জিজ্ঞেস করছে। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি দেখায় যায় করে আবার বলতেছেন যাও তুমি যাইয়া আমার নাম বলে দাও। ইবনে সিরিনের কাছে যখন ওনার নাম বলে দিল যে এই স্বপ্ন দেখেছে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যিনি আল্লাহকে 100বার স্বপ্ন দেখেছে একমাত্র তিনি এই স্বপ্ন দেখেছেন। ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আমি অনুমান করতে পেরেছি এমন লোক ছাড়া এমন স্বপ্ন কেউ দেখতে পারে না। এবার শুনো তোমার উস্তাদকে যাইয়া বলিয়া দিও, তোমার উস্তাদকে যাইয়া বলিয়া দিও আল্লাহ রাসূল 5টা আঙ্গুল দেখাইছেন। এই 5 আঙ্গুলের দ্বারা 5 বছর না 5 মাসও না 5 দিনও বুঝায় নাই 5 বছরও বুঝায় নাই। আল্লাহর নবী বুঝাইছেন 5টা জিনিস। এই 5 জিনিসের জ্ঞান দুনিয়ার কোন মানুষকে দেয় নাই। আলোচনা মনে আছে কিনা? নবীকে যেহেতু এই 5টা জিনিসের জ্ঞান দেয় নাই সুতরাং নবী বলতে পারে না শুধুমাত্র 5টা আঙ্গুল দেখায় গেছে। 5টা আঙ্গুল দেখায় বুঝাইছে এই 5 জিনিসের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে রেখে দিয়েছেন। এটা আছে 1 নম্বর ইন্নাল্লাহা ইলমুহু ইনদাল্লাহ। 1 নম্বর হলো ইন্নাল্লাহা ইনদাহু ইন্নাল্লাহা ইলমুস সাআ। 1 নম্বর হলো কিয়ামতের জ্ঞান। কিসের জ্ঞান? সবাই বলেন কিসের জ্ঞান? 1 নম্বর হলো কিয়ামতের জ্ঞান। এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, কিয়ামত যে হবে এটার জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার কোন নবীদেরকে দেয় নাই। অথচ কিয়ামতের আলোচনা আছে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। এখানে কিয়ামতের আলোচনা আছে। কিয়ামত কিভাবে হবে,
আরেক জায়গাতে আছে ইজাস সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত। ওখানে কিয়ামতের আলোচনা এসেছে ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। এখানেও কিয়ামতের আলোচনা আছে। এইভাবে করে কোরআন শরীফের বিভিন্ন জায়গাতে কিয়ামতের আলোচনা এসেছে, কিন্তু কিয়ামতটা কবে হবে, কোন দিন হবে, কোন মাস হবে, এই আলোচনা কোরআনের কোন জায়গায় নির্দিষ্ট নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, কিয়ামতের জ্ঞান দুনিয়ার কোন মানুষকে দেই নাই, দুনিয়ার কোন নবীদেরকে দেই নাই, আমার বন্ধুকে দেই নাই। কিয়ামত যে কবে হবে এটার জ্ঞান একমাত্র আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন কিছু বৈজ্ঞানিক আছে, বেশ কয়েক বছর আগে এমন সংবাদ পেয়েছিলেন না যে তারায় তারায় ঘোষণা লাগবো, কিয়ামত হয়ে যাইব, এরকম একটা সংবাদ আপনারা পাইছিলেন কিনা? বেশ মেলা দিন হয়েছে, মনে হয় 5-7 বছর হয়ে গেছে মনে হয় না? 5-7 বছর আগে এমন একটা সংবাদ আছে, তারায় তারায় ঘোষণা লাগবো, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আর সেই দিন ছিল শুক্রবার দিন। হাইরে মুসল্লি অভাব নাই, ঢাকা শহরে বলে খুঁজে পাইছে না, মিরাজ চালানো লাগে। কেমন হয়ে দেব, আসমান ভেঙে দেব, সবকিছু ধ্বংস হয়ে দেব। আচ্ছা, আমি আপনাদের জিজ্ঞেস করে সেই দিন কি কেমন হয়েছে? কথা বলেন, হয়েছে? এই যে মিথ্যা একটা অপবাদ ছড়ায় দিয়েছে, আর মানুষ এর পিছনে দৌড়াচ্ছে। আর বন্ধুগণ, আমাদের অবস্থা তো হলো, সকালে সারাদিন যদি 100 কথা বলি তাহলে দেখা যায় 2-1টা হাসা আছে, আর বাকিগুলাই মিথ্যা। বলেন ঠিক না বেশি? এই জন্য মাঝে মাঝে বলে 3 বন্ধু রাস্তা দিয়ে রওনা দিতে, রুটি নিচে একটা, তো রাত যখন গভীর হয়ে গেছে, কারণ এক বন্ধু আরেক বন্ধুরে জিজ্ঞেস করতেছে, আচ্ছা রুটি তো একটা, মানুষ তো 3 জন, কারণ রুটিটা খাবে কি? তো এক কাজ করে 3 জন ঘুমায় যায়, তো ঘুমানোর পরে সবচেয়ে ভালো স্বপ্নতে দেখবে সে রুটি খাবে। এই কথা বলে 3 জন ঘুমায় গেছে। তো রাত 12টা-1টার দিকে এখন সবার ছুটে যেটা ওরে মনে মনে চিন্তা করতেছে, আমি আবার কি স্বপ্নে দেখি না দেখি। এই 2 জন ঘুমায় গেছে, উনি ঘুমার থেকে উঠিয়া রুটি মাসাল্লা খায়া খেয়ে রয়েছে। রুটি এই মাইকের ঠিক হইতো না, হাত জ্বালায় চলে। এবার চিন্তা করতেছে, তখন বাকি রাতটা আর একটু গভীর হয়ে একজন আরেকজনকে ডেকে উঠাইছে। ওটাই বলে, কে কি স্বপ্নে দেখছো বলো? ছাত্র তো শেষ হয়ে গেল। এখন একজনে বলতেছে রুটি খাওয়ার জন্য মিথ্যা স্বপ্ন বানাইছে। তো একজনে বলতেছে, দেখো আমি স্বপ্নে যুগে দেখছি যে ফেরেশতা আছে বুরাক নিয়া, তিনিয়া নাউজুবিল্লাহ করেন না, হাসানা নেতা